ওয়েলকাম টু ফিজিক্স গাইড। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি করিম স্যার। তোমাদের জন্য আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন সম্পর্কিত, মানে ত্বরণ সম্পর্কিত কিছু আমরা গাণিতিক উদাহরণ দেখব, যেগুলো নিট বা আমাদের এআইপিএমটি অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট এর জন্য যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেগুলো আমি নিয়ে এসেছি। প্রথমে যে কোশ্চেনটা আমাদের বলে দেওয়া আছে, দেখো বলা হচ্ছে একটা কণা টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে এবং কণাটা সরণ বলে দেওয়া আছে যে সরণটা যে টি প্লাস 5⁻⁻1 এইভাবে প্রকাশ করা যায় সরণটাকে। তাহলে কণাটির ত্বরণ সমানুপাতিক, কণাটির ত্বরণ সমানুপাতিক, মানে কণাটা ত্বরণ সমানুপাতিক কার সঙ্গে, কোন অপশনটা সঠিক সেটা আমাদের বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখে নিই আমরা। তাহলে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে যে টি equals to x plus 5⁻⁻1, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা ডেরিভেটিভ করি dt বাই dx করি তাহলে কত পাচ্ছি, d dx অফ t এর মানটা কত, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি x প্লাস 1⁻⁻1। তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে n(x⁻n−1), তাহলে মাইনাস এটা n x⁻, মানে কোনটা x⁻, মানে পুরোটাকে ধরতে হবে, ঠিক আছে। x প্লাস 1⁻n−1 মাইনাস 1 আবার এটা ডেরিভেটিভ করতে হবে। এই ভিতরের পার্টটা ডেরিভেটিভ যদি করি ddx অফ দেখাচ্ছি x প্লাস 1, তাহলে এটা যেটা পাচ্ছি মাইনাস 1/x প্লাস 1 তার স্কোয়ার। আর এটা কত ডেরিভেটিভ, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আর 1 তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, ঠিক আছে। তাহলে টোটালটা কত পাচ্ছি মাইনাস 1/x প্লাস 1 তার স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা পেয়েছি বেগ, এটা পেয়েছি। তাহলে আমরা dx বাই dt কত লিখবো, যদি এটা উল্টে দিই dx বাই dt, এটা হচ্ছে বেগ সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস x প্লাস 1 তার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেগের ইকুয়েশন। নেক্সট আমরা বলছি ত্বরণ কত হবে, তাহলে ত্বরণ দেখো, ত্বরণ মানে কত জানি আমরা, এক্ষেত্রে ত্বরণ মানে জানি dv বাই dt। তাহলে এটাকে আমরা লিখতে পারি v ইন্টু dx dv বাই dx। তাহলে v কত আছে, v মানে পেয়েছি আমরা মাইনাস x প্লাস 1 তার স্কোয়ার। এবার আবার একটা ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে, তাহলে কত লিখবো, n1 হচ্ছে 2 x⁻, মানে x প্লাস 1⁻2 মাইনাস 1, আবার এটা ডেরিভেটিভ x প্লাস 1 এর ডেরিভেটিভ 1 আমরা এখনই বললাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। এটা ডেরিভেটিভ x প্লাস 1 এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে পাচ্ছি কত, দেখো আমরা পেয়েছি -2 ইন্টু এক্স প্লাস 1 তার কিউ। এখন আমরা যদি এখান থেকে বের করে নিতে পারি x প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি, √v, মানে v⁻½ পাচ্ছি, ঠিক আছে, v⁻½ পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখ পাচ্ছি -2 ইন্টু এক্স প্লাস 1 মানে কত, x √, তাহলে এটা পাচ্ছি x প্লাস 1 মানে হচ্ছে v⁻½ তার কিউ -2 v⁻3/2। তাহলে v প্রপোর্শনাল কত পাচ্ছি, ত্বরণটা কার সঙ্গে সমানুপাতিক আমরা পাচ্ছি, তো ত্বরণ a প্রপোর্শনাল টু আমরা পাচ্ছি v⁻3/2, মানে ভেলোসিটি v⁻3/2। তাহলে আমাদের অপশনটা দেখে নি কি আছে, আমাদের অপশনটা আছে দেখো ভেলোসিটি v⁻3/2, মানে v⁻3/2, এটা আমাদের কোশ্চেন। তো বলেছি x অক্ষ বরাবর পরবর্তী কোশ্চেন, x অক্ষ বরাবর গতিশীল একটা কণা t সময়ে ত্বরণ বলে দেওয়া আছে কত, f = f0 × 1 - স্মল t বাই ক্যাপিটাল T দ্বারা প্রদত্ত, যেখানে f0 এবং t হলো ধ্রুবক, ক্যাপিটাল T হলো ধ্রুবক, ঠিক আছে। t = 0 মুহূর্তে কণাটির বেগ 0, t = 0 এবং f = 0 মুহূর্তে, t = 0 এবং f = 0 মুহূর্তের মধ্যবর্তী সময়ে কণাটির বেগ কত। তো আমাদের এখানে কোশ্চেনটা আমরা দেখে নিই। আচ্ছা, when f0 t at the constant the particle t = 0 has 0 velocity, তাহলে t = 0 মধ্যে কণাটির বেগ 0 in the time interval between 0, in the time interval between the t = 0 and the instant when f = 0 the particle velocity of x। চলো আমরা vx টা চেয়েছি, ঠিক আছে, তখন আমাদের বলেছে vx এর মান কত। তাহলে আমরা এক্ষেত্রে আমাদের সমীকরণটা দেখি, ত্বরণটা কত বলেছে আমাদের, যে a বলেছে f0 × 1 - স্মল t বাই ক্যাপিটাল T।
তাহলে এ যেটা বলেছে আমাদের ত্বরণটা এ ইকুয়াল টু এফ জিরো ইন্টু ওয়ান মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি। ঠিক আছে, আমাদের এ মানে কত লিখতে পারি, ত্বরণ মানে লিখবো যে বেগ বৃদ্ধি ডিভি বাই ডিটি, তাহলে এফ জিরো ইন্টু ওয়ান মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি। যদি আমরা ভিটা বের করতে পারি, ডিভি ইকুয়াল টু কত লিখতে পারি, তাহলে এফ জিরো ইন্টু ডিটি মাইনাস এফ জিরো ইন্টু স্মল টি বাই ক্যাপিটাল টি ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে তাহলে দেখো এখানে যে আমরা যদি ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন লিমিটটা কত হবে, আমরা যদি বোথ সাইড এটা ইন্টিগ্রেশন করে নিচ্ছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন যদি করে নিই তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে টাইমটা টি ইকুয়াল টু জিরো থেকে টাইমটা টি। ঠিক আছে, বেগটা কত, টি ইকুয়াল টু জিরো মুহূর্তে বেগটা আমাদের শূন্য বলেছে। ঠিক আছে, আর আমাদের এটা বলেছে ভি এক্স। দেখি কি কোশ্চেন বলেছে, কোশ্চেন দেখো বলে দেওয়া আছে যখন টি ইকুয়াল টু জিরো মুহূর্তে কণাটির বেগ শূন্য এবং টি মুহূর্তে কণাটার বলেছে দ্য পার্টিকেলস দি পার্টিকেল টি ইকুয়াল টু জিরো হ্যাজ জিরো ভেলোসিটি ইন দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন, এটা বলে দেওয়া আছে টাইম ইন্টারভ্যাল বিটুইন টি ইকুয়াল টু জিরো অ্যান্ড দ্য ইনস্ট্যান্ট হোয়েন এফ ইকুয়াল টু জিরো দ্য পার্টিকেল ভেলোসিটি ভিএক্স কত, তাহলে পার্টিকেল ভেলোসিটি ভিএক্স আমাদের কত বলেছে। ঠিক আছে, তাহলে লিমিটটা যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের জিরো থেকে ভি। ঠিক আছে, ভি এক্স, তাহলে এটা ইন্ডিকেশন কত লিখবো আমরা, এটা ইন্ডিকেশন লিখবো ভি এক্স ওয়ান সমান এটা ইন্ডিকেশন কত এফ জিরো ইন্টু টি। আচ্ছা, এফ জিরো তো কনস্ট্যান্ট বাইরে চলে এলো, এফ জিরো কনস্ট্যান্ট বাইরে চলে এলো, আর টি এর ইন্ডিকেশন ডিএক্স, ডিএক্স এর ইন্ডিকেশন কত লিখি, ডিএক্স এর ইন্ডিকেশন এক্স, তাহলে ইন্ডিকেশন ডিটি ইন্ডিকেশন কত লিখি আমরা টি। তাহলে এখানে যেটা পাচ্ছি ইন্ডিকেশন ডিটি মানে কত লিখবো, শুধুমাত্র টি, লিমিটটা কত আছে আমাদের জিরো থেকে টি, মাইনাস এফ জিরো, টিটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ক্যাপিটাল টিটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, টি ডিটি ইন্ডিকেশন কত লিখবো আমরা, মনে রাখো ইন্ডিকেশন এক্স ডিএক্স এর ইন্ডিকেশন হয় অবশ্যই এটা এক্স এর স্কোয়ার বাই টু। ঠিক আছে, লিমিট থাকবে এখানে, লিমিটটা আমাদের বলেছে কত জিরো থেকে টি, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে টি স্কোয়ার বাই টু জিরো থেকে টি। তাহলে এটা যদি আমরা পুট করি তাহলে এফ জিরো আপার লিমিট কত, আপার স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস এফ জিরো বাই টু টি, আপার লিমিট কত টি স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট কত জিরো, টি এর জায়গায় স্মল টি এর জায়গায় জিরো পুট করছি, তাহলে আমরা কত পাচ্ছি এটা দেখে নিই। তাহলে পেয়ে গেলাম কত এফ জিরো টি মাইনাস এফ জিরো বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, তাহলে আমরা কত পাচ্ছি এফ জিরো টি মাইনাস এফ জিরো বাই টু ইন্টু টি, এটা যদি করি তাহলে হাফ আমরা পেয়ে যাবো এফ জিরো ইন্টু টি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভিএক্স কত পেলাম, ভিএক্স ইকুয়াল টু পাচ্ছি আমাদের হাফ এফ জিরো টি। ঠিক আছে, হাফ এফ জিরো টি, আমরা দেখে নিই অ্যান্সারটা কত আছে, এক্ষেত্রে হাফ এফ জিরো টি কোথায়, অপশান হচ্ছে আমাদের সি। ঠিক আছে, আমাদের একটা কণার গতি বলে দেওয়া আছে এস ইকুয়ালস টু থ্রি টি কিউ, তাহলে আমাদের এস যেটা বলে দেওয়া আছে এখানে আমরা অ্যান্সারটা করি এস ইকুয়ালস টু থ্রি টি কিউ প্লাস 7t স্কোয়ার প্লাস 14t প্লাস 8 মিটার। ঠিক আছে, 8 মিটার, টি ওখানে 1 সেকেন্ডে কণাটা ত্বরণের মান কত, প্রথমে আমাদের বেগ বের করি, তাহলে বেগ কত লিখবো আমরা, বেগ যেটা লিখবো সেটা ভি সমান সমান লিখবো ডিএস বাই ডিটি, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাচ্ছি 3, এটা লিখবো টি টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস 7 টি কিউ। আচ্ছা, এটা তো আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করছি, তাহলে কত লিখবো ইন্টিগ্রেশন না ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে 3, এটা ডেরিভেটিভ কত হবে 3 কনস্ট্যান্ট বাইরে এলো, এটা ডেরিভেটিভ কত 3t স্কোয়ার প্লাস 7 বাইরে এলো, এটা লিখবো আমরা 2t প্লাস 4, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ 8 তো কনস্ট্যান্ট 0, তাহলে পাচ্ছি কত বেগ যেটা পেলাম সেটা হচ্ছে 9t স্কোয়ার প্লাস 14t প্লাস 4। ঠিক আছে, কি বলেছে আমাদের তারপর দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে এটা যদি আবার যদি তাহলে অতএব অ্যাক্সেলারেশন কত লিখবো ডিভি বাই ডিটি, তো এটা যদি ডেরিভেটিভ করি তাহলে এটা পাচ্ছি কত 18t, দেখো এটা ডেরিভেটিভ করলে পাচ্ছি 18t, এটা ডেরিভেটিভ কত 14, টি ইকুয়াল টু 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 1 সেকেন্ড মানে কত
ত্বরণটা কত পাবো, টি ইকুয়াল টু 1 সেকেন্ড যদি এখানে পুট করি তাহলে 18 প্লাস 14 কত হচ্ছে 22, 18 প্লাস 36, 18 প্লাস 14 কত আসছে আমাদের 32, তাই না 32, তাহলে অপশন হচ্ছে বি 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কোনটার ত্বরণ। ঠিক আছে, নেক্সট আমাদের কোয়েশ্চেন বলে দেওয়া আছে যে একটা কণার অবস্থান এবং সময় এর সাথে x ইকুয়াল টু a t স্কোয়ার মাইনাস b t কিউ আকারে পরিবর্তিত হয়। তাহলে টি সময়ে ত্বরণ শূন্য হবে যা এর সমান, তাহলে ত্বরণটা বের করি। তাহলে প্রথমে আমাদেরকে x ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে a t স্কোয়ার মাইনাস b t কিউ, তাহলে বেগ বের করছি, বেগ মানে কত লিখবো 2at মাইনাস 3bt স্কোয়ার, আমরা ডেট করে দিচ্ছি। তাহলে ত্বরণ কত লিখবো, ত্বরণ লিখবো আমরা 2a মাইনাস 6bt। ঠিক আছে, কি বলেছে আমাদের টি সময়ে ত্বরণ শূন্য হবে যা এর সমান, মানে ত্বরণটা যখন শূন্য হবে কোন সময়ে, তাহলে এটা আমাদের 0 বলেছে। ঠিক আছে, এটা যদি 0 পুট করি তাহলে লিখবো 2a মাইনাস 6bt, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি a বাই 3b, a বাই 3b। অবভিয়াসলি আমাদের অপশন হচ্ছে এ। ঠিক আছে, a বাই 3b, এই টাইমে কণাটা ত্বরণ শূন্য হবে। পরবর্তী হচ্ছে একটা কণার ত্বরণ সময় টি এর সাথে রৈখিকভাবে বিটি হারে বৃদ্ধি পাচ্ছে। হচ্ছে একটি কণার ত্বরণ সময় টি এর সাথে রৈখিকভাবে মানে কি বিটি হারে, রৈখিকভাবে বিটি হারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কণাটির মূলবিন্দু থেকে v0 প্রারম্ভিক বেগ নিয়ে যাত্রা শুরু করে, তো টি সময়ে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এক্ষেত্রে দেখো রৈখিকভাবে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে ত্বরণটা বলেছে আমাদের, যে ত্বরণটা বলে দেওয়া হচ্ছে এক্ষেত্রে আমাদের a ইকুয়ালস টু বিটি। ঠিক আছে, আমাদের কোশ্চেনে কি চেয়েছে তোমাদের দেখাচ্ছি, আমাদের কোশ্চেনে কি বলেছে, আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে কণাটি মূলবিন্দু থেকে v0 প্রারম্ভিক বেগ নিয়ে যাত্রা শুরু করে, টি সময় কণাটি অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে প্রথমে আমাদের বেগটা বের করতে হবে, বেগ মানে কত লিখি, বেগ মানে লিখবো সরি, তাহলে এ মানে কত লিখি, এ মানে হচ্ছে ডিভি বাই ডিটি, তাহলে বি ইন্টু টি, তাহলে ডিভি কত লিখি আমরা, ডিভি মানে লিখবো বিটি ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে এটা ইন্ডিকেশন যদি করি, তাহলে দেখো ইন্ডিকেশন যদি করি যে 0 থেকে টাইমটা টি পর্যন্ত আমরা নিচ্ছি ইন্ডিকেশনে, চলো ইন্ডিকেশন এখানে দেখাচ্ছি। তাহলে ইন্ডিকেশন কত লিখবো আমরা, ইন্ডিকেশন যেটা লিখবো সেটা হচ্ছে ডিভি ইকুয়াল টু টাইমটা কত আছে বিটি ডিটি, যখন টাইমটা 0, প্রারম্ভিক বেগ যখন 0, প্রারম্ভিক সরি যখন আমাদের টি ইকুয়াল টু 0 তে প্রারম্ভিক বেগ বলে দেওয়া আছে কোশ্চেনে v0, এবার টি টাইমে বেগটা কত হচ্ছে, টি টাইমে বেগটা হচ্ছে আমরা ভি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ইন্ডিকেশন কত হবে, এটা ইন্ডিকেশন হয়ে যাবে ভি, তাহলে একবার কত লিখবো ভি এর জায়গায় ভি, এটা আছে v0, বি কনস্ট্যান্ট চলে এলো, ইন্ডিকেশন টি ডিটি ইন্ডিকেশন কত লিখি আমরা টি স্কোয়ার বাই 2। ঠিক আছে, এটা লিমিট আছে এখানে, হ্যাঁ এটা লিমিট আছে, এখানে আমাদের লিমিট দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কত লিখবো আমরা, বি মানে লিখবো বি বাইরে চলে এলো টি স্কোয়ার বাই 2, লিমিটটা কত 0 থেকে টি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এখানে ভি এর জায়গায় ভি পুট করছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত ভি এর জায়গায় পুট করছে v0 লোয়ার লিমিট, বি বাই 2 আপার লিমিটের জায়গায় টি এর জায়গায় টি স্কোয়ার পুট করছে একবার 0 স্কোয়ার, তাহলে যেটা পাচ্ছি তাহলে ভি ইকুয়াল টু পাচ্ছি v0 প্লাস 2 টি স্কোয়ার বাই 2 bt স্কোয়ার, সরি 2 bt স্কোয়ার 2b সরি bt স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বেগ। ঠিক আছে, তা সরণ কত হচ্ছে আমরা লিখবো আবার ইন্ডিকেট, এটা মানে কত লিখতে পারি ds বাই dt, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাহলে v0 প্লাস bt স্কোয়ার বাই 2, তাহলে আমরা ds কত পাচ্ছি দেখো, আর ds মানে লিখতে পারি v0 dt প্লাস b বাই 2 t স্কোয়ার ইন্টু dt। এখন সরণটা যেটা লিখতে পারি এস ইকুয়ালস টু কত লিখতে পারি, এটা ইন্ডিকেশন করছি, এটা ইন্ডিকেশন করে নিচ্ছি, তাহলে এস ইকুয়াল টু কত লিখবো v0 ডিটির ইন্ডিকেশন হচ্ছে t প্লাস হাফ বি টি স্কোয়ার ডিটি, এর ইন্ডিকেশন হয় টি স্কোয়ার ডিটির ইন্ডিকেশন হয় টি কিউ বাই 3। ঠিক আছে, তাহলে সরণটা আমরা দেখে নিই, এস ইকুয়াল টু যেটা পেয়ে যাচ্ছে v0t
প্লাস বি বাই 6 ইন্টু টি কিউ। তাহলে আমাদের অপশনটা যদি আমরা দেখি এখানে, অপশন হচ্ছে আমাদের সি। আমাদের পরবর্তী যে প্রবলেমটা বলে দেওয়া হয়েছে যে একটি কণা একটি সরলরেখা বরাবর এমনভাবে চলে যে যে কোনো সময়টিতে সরণ বলে দেওয়া হয়েছে। তাহলে যখন ত্বরণ শূন্য তখন তার বেগ কত? তাহলে প্রথমে আমাদের সব একই প্রবলেম, প্রথমে যেটা করব এটাকে আমরা ডেরিভেটিভ করে নেব। এস মানে বলেছে, তাহলে এটা ডিএস কত লিখতে পারি, ডিএস বাই ডিটি, এটাকে আমরা পাচ্ছি বেগ, তাৎক্ষণিক বেগ কত। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে 3t স্কোয়ার মাইনাস আছে 12t প্লাস 3, ঠিক আছে। ত্বরণ কত? এ মানে লিখবো আমরা 60 মাইনাস অফ 12। যখন ত্বরণটা শূন্য, যখন ত্বরণ শূন্য তখন বেগ কত বলেছে, হ্যাঁ, তখন টাইমটা কত, যখন এটা শূন্য তাহলে 60 মাইনাস 12, তাহলে টি ইকুয়াল টু যেটা পাচ্ছি 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে ত্বরণটা শূন্য হবে, ঠিক আছে। বেগটা কত? তাহলে বেগের মানটা যদি এখানে পুট করে দিই, টি এর মান যদি এখানে পুট করো তাহলে কত পাচ্ছে দেখো, এটা 12 পাচ্ছি মাইনাস 24 প্লাস 3, ঠিক আছে, মানে 24, 12 আর 3 কত 15 মাইনাস 24, তাহলে কত পাচ্ছি আমরা 12, 15 মাইনাস 24 তাহলে 9, তাহলে মাইনাস 9 মিটার পার সেকেন্ড। কোথায় বললাম? টি এর মান 2 সেকেন্ড এইখানে পুট করে দাও, তাহলে ওই মুহূর্তে বেগটা কত পাবে? মাইনাস 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই হচ্ছে আনসার। আমাদের পরবর্তী দেখতে পাচ্ছি এটা নিট 2026 দিয়েছিল আমাদের, আজ এই বছরেই দিয়েছিল নিট 2026, যেটা একবার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো। তাহলে প্রথম যে পরীক্ষায় কোশ্চেন এটা দিয়েছিল, যেটা ক্যান্সেল হয়েছিল সেটাতে না, প্রথমে, ঠিক আছে, প্রথম আমাদের পেপারটাই, যে নিচের লেখচিত্রগুলিতে উলম্বভাবে উপর দিকে ছড়ে দেওয়া এবং নিচে পড়তে থাকা একটি বলের বেগ এর সাথে সময়টি এর পরিবর্তন দেখানো হয়েছে, নিচের লেখচিত্রগুলির মধ্যে কোনগুলি সঠিক। তাহলে এটা আমাদের দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে একটা বস্তুকে উপরে থ্রু করছে, ঠিক আছে, তারপর ওটা আবার নিচে পড়ছে, তাহলে এক্ষেত্রে কণাটার বেগের কোন মানটা সঠিক বলেছে। তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে থ্রু করি সেই বেগটাকে বলবো আমরা পজিটিভ। তো যখন প্রাথমিক অবস্থানে যখন থ্রু করছি ওই মুহূর্তে বেগটা সর্বোচ্চ, তারপর উপরে যত যাবে বেগটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তারপর আবার যখন নিচে পড়বে তখন বেগটা ধীরে ধীরে আবার ইনক্রিজ করবে, তাই না? কত হারে ইনক্রিজ করবে? যদি আমরা ধরে নিচ্ছি যে বাতাসের বাধা উপেক্ষা করছি, তাহলে উপরে যখন বেগটা যাবে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে যাচ্ছে, তাহলে উপরে যখন যাবে না তখন প্রত্যেকটা সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড এই হারে 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণ নিচে কাজ করছে। তাহলে মন্দন কত? উপরে যখন যাবে কোনটার মন্দন নিচে আমাদের জি মাইনাস জি, মানে 9.8 মিটার পার সেকেন্ড এই হারে বেগ কমবে, কমতে কমতে একটা সময় জিরো। যখন ওপর থেকে পড়বে তখন 9.8 মিটার পার সেকেন্ড হারে বেগ বাড়বে, বেগ বৃদ্ধি পেতে পেতে যাবে। তাহলে দেখো এখানে, তাহলে ওপর থেকে যখন পড়ছে তার ত্বরণটা কত? ওপর থেকে যখন পড়ছে ত্বরণটা হচ্ছে পজিটিভ, আর নিচ থেকে যখন উপরে যাচ্ছে ত্বরণটা কত হচ্ছে নেগেটিভ, আর উপর থেকে নিচে যখন পড়ছে ত্বরণটা কত? পজিটিভ, এই আকারে পড়ছে, ঠিক আছে, বেগটা এই হারে কমছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একবার বেগ পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এটা তো দেখো বেগ দুটোই পজিটিভ, এটা তো হতে পারে না, কারণ এটাতে বেগটা নিচের দিকে নামেনি, কারণটা দুটোই উপরে আছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেগটা প্রথমে শূন্য, আমরা কি বললাম যখন বস্তুটাকে উপরে থ্রু করা হয় না গ্রাউন্ড থেকে তখন বেগটা সর্বোচ্চ, তাহলে এখানে যখন টাইমটা জিরো তখন বেগটা হচ্ছে শূন্য, এটা তো হতেই পারে না। এটা দেখে নি, হ্যাঁ এটা দেখো 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 টি টাইমটা যখন শূন্য তখন বেগটা সর্বোচ্চ এতটা বেগ, তারপর টাইম যখন বাড়ছে বাড়তে বাড়তে যখন আমাদের টাইমটা যত বাড়বে বেগটা কি আছে? কমবে। কি হারে কমবে? রৈখিক হারে কমবে, সেটা কত? মাইনাস জি, বেগটা কমছে মাইনাস জি আকারে কমছে, তাহলে মাইনাস জি আকারে কমছে মানে একই হারে কমছে, তার জন্য এটা সরলরেখা। এটা তখনই সম্ভব যখন বাতাসের বাধা থাকবে না, বায়ুর বাধাকে উপেক্ষা করা হয় তখন ওই মুহূর্তে। তাহলে একই হারে কমছে, কমতে কমতে দেখবো একটা যখন সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে কণাটা, যখন এইখানে আমরা এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, যখন বস্তুটা এখানে পৌঁছাবে তখন বেগের মানটা কত? বেগের মানটা শূন্য। তখন দেখো এই টাইমটা বলা আছে এইখানে, এরপর যত নিচে উপরে যত যাবে নিচে যত নামবে জি এর মানটা কি হয়ে যাবে আমাদের? জি এর মানটা পজিটিভ, মানে বেগ বাড়ছে, তাহলে উপরে বেগটাকে যদি পজিটিভ বলি তাহলে উপর থেকে যখন নিচে পড়বে না তার বেগটাকে নেগেটিভ বলছি, ঠিক আছে। তাহলে দেখো তাহলে বেগটা নেগেটিভ দিকে চলে আসছে এবং টাইম যত বাড়ছে বেগটা তত বাড়ছে। তাহলে আমাদের বাকি কাজগুলো আমরা আর ভাবছি না, বাকি কাজগুলো এরকম হতেই পারে না, বাকিগুলো তো হতেই পারে না এরকম, ঠিক আছে। তাহলে অপশান হচ্ছে আমাদের সি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে।
তাহলে আমাদের অপশন সি সঠিক। বাকি এটা হতে পারে না, এটাও হতে পারে না। ঠিক আছে, আমরা 2023-এ দেখে নিই এটা কি বলা হচ্ছে, যে একটি বন্দুক থেকে একটি বুলেট একটি আয়তাকার কাঠের ব্লকের উপর ইউ বেগে ছোড়া হয়। যখন ব্লকটি দৈর্ঘ্য বরাবর অনুভূমিকভাবে 24 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে তখন তার বেগ কত হয়? u/3। এরপর বুলেটটির ভেতরে ব্লকটির আরো গভীরে প্রবেশ করে এবং ঠিক অন্য প্রান্তে এসে স্থির হয়। ব্লকটির মোট দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা যদি বলি, সাপোজ ধরো এটা একটা ব্লক, একটা ব্লকের উপর প্রথমে যেটা বেগটা কত ছিল? ইউ। ঠিক আছে, এবং যখন 24 সেন্টিমিটার ব্লকটা যখন 24 সেন্টিমিটার ভেতরে চলে গেছে, হ্যাঁ এটা ধরো 24 সেন্টিমিটার ভেতরে চলে গেছে, তখন এই পয়েন্টে বেগ হয়ে গেছে আমাদের u/3। তাহলে অ্যাকচুয়ালি আমাদের তাহলে কতটা মন্দন নিয়ে যাচ্ছে প্রথমে দেখি। তাহলে মন্দনটা কত করবো? আমরা জানি যে v² = u² - 2as। ভি মানে কত? ভি মানে হচ্ছে u/3 তার স্কোয়ার = u² - 2as মানে কত? আর বলেছে 24 মিটার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো পাচ্ছি আমরা যে ইউ এর মানটা কত পাচ্ছি? তাহলে এটা আমরা পাচ্ছি u²/9 - u² = কত পাচ্ছি আমরা দেখে নিই, -48 × a। তাহলে a = কত পাচ্ছি? এটা পাচ্ছি u², তাহলে 8/9 u²। ঠিক আছে, 8 তাহলে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত পাবো? আমরা এটা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি -8 u²/9 = -48a। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইউ কত, এই কত পাচ্ছি দেখো, এটা আমাদের পাচ্ছি 4 × 48। ঠিক আছে, সরি আমাদের 6 × 48, এটা 6। তাহলে আমরা এস মানস পাচ্ছি 54 কত আমাদের? 54 ইউনিট। ঠিক আছে, 54 এই পাশে মানুষ কত পাচ্ছি আমরা? u²/54। এস ওয়ান পেয়ে যাচ্ছি u²/54, 54। এটা হচ্ছে মন্দন। ঠিক আছে, এতটা মন্দন নিয়ে যাচ্ছে। আমরা কি বলেছে যে এরপর ব্লকটির আরো গভীরে প্রবেশ করে এবং ঠিক অন্য প্রান্তে এসে স্থির হয়ে যায়। তাহলে যখন স্থির হয়ে যাবে, দেখো তাহলে আমরা এখানে দেখাই, যখন স্থির হয়ে যাবে তখন বলেছে ব্লকটার দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি দেখি, কত লিখবো এটাকে? তাহলে আমরা ধরে নিচ্ছি ব্লকটা দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে v² = পাচ্ছি u² - 2as। তাহলে ভি মানে হচ্ছে অন্তিম বেগ। যখন ব্লকটি এই যে বন্দুকটা, এই গুলিটা, এই ব্লকটা যখন এই জাস্ট এই পয়েন্ট আসছে, এই সব শেষে পয়েন্ট আসছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমরা বলছি এল। এখানে ভিটা কত? অন্তিম বেগটা 0। তাহলে তাহলে 0 যখন স্টপ হয়ে যাচ্ছে ওখানে, তাহলে 0² = u² - 2। এ মানে কত পেলাম? এখনই বললাম এ মানে হচ্ছে u²/54 × s। ঠিক আছে, তাহলে আমরা যদি s = কত পাচ্ছি দেখো, s মানে এখানে l। ঠিক আছে, এখানে আমরা লিখবো s এর জায়গায় আমরা পুট করছি l। ঠিক আছে, তাহলে এলটা কত পাচ্ছি আমরা দেখো, এলটা লিখতে পারি আমরা। তাহলে এল = পাচ্ছি আমরা 27 মিটার বা সেন্টিমিটার। এককটা কত আছে আমরা দেখে নিই, সম্ভবত এটা সেন্টিমিটারই হবে। হ্যাঁ, 20 সেন্টিমিটার। হ্যাঁ, কারণ মিটার তো হতে পারে না, এতটা যেতেই পারে না, তাহলে সেন্টিমিটার। তার যে ব্লকটার দৈর্ঘ্য ছিল 27 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আবার নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখে নিই একটু। বলা হচ্ছে মুক্তভাবে পতনশীল কোনো বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে আমরা জানি যে মুক্তভাবে পতনশীল মানে এটা u = 0। হ্যাঁ, প্রাথমিক বেগটা কত? 0। তাহলে s এর মানে কত? n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব u + ½ a 2n - 1। তাহলে মুক্তভাবে পড়ছে, আর মুক্তভাবে পড়া মানে হচ্ছে ইউ এর মানটা, সরি স্থির বেগ এখানে 0 ধরে নিচ্ছি। তাহলে প্রথমে 1 সেকেন্ডে কত হবে? n এর মান হচ্ছে 1। তাহলে প্রথম s1টা কত পাচ্ছি? তাহলে এখন
এস ওয়ানটা যেতে পাচ্ছি এন এর মান প্রথম 1 সেকেন্ডে এন এর মানটা তাহলে আমার হচ্ছে a/2, এস টুটা কত লিখতে দ্বিতীয় সেকেন্ডে কত লিখবো এন এর জায়গায় 2 তাহলে পাচ্ছি দেখো 3a/2, তারপরে তৃতীয় সেকেন্ডে 3 পুট করলে 5a/2, চতুর্থ সেকেন্ডে কত লিখবো 7a/2, তাহলে অনুপাতটা করলে কত হচ্ছে দেখো 1:3:5:7, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1:3:5:7, তাহলে অপশন হচ্ছে আমাদের সি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 31 বলে দেওয়া হয়েছে যে একটা নদীর উপর একটা অনুভূমিক সেতু নির্মিত আছে, সেতুর উপর দাঁড়িয়ে থাকা একজন ছাত্র 4 মিটার/সেকেন্ড বেগে একটি ছোট্ট বল উল্লম্বভাবে উপর দিকে ছুড়ে দেয়। ওকে, বলটি 4 সেকেন্ড পর জলের পৃষ্ঠে এসে আঘাত করে। 4 সেকেন্ড পর বল জলের পৃষ্ঠে এসে আঘাত করে, জলের পৃষ্ঠ থেকে সেতুটির উচ্চতা কত? এই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখে নিই এখানে আচ্ছা আমরা কি বলেছে হরিজন্টাল ব্রিজ built across a river, a student standing on the bridge throws a small ball vertical upwards with the precision of the ball strikes the water surface after 4 seconds. What is the height of the bridge above the water surface? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখে নিই, হ্যাঁ আমরা এক্ষেত্রে যেটা প্রবলেমটা করব তাহলে ধরো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে, এরপর জল আছে, জলের উপর একটা ব্রিজ, আমরা এখানে অনুভূমিক একটা ব্রিজ আছে এরকম, ঠিক আছে। তাহলে আমরা বস্তুটাকে উপর দিকে থ্রু করছি কত বেগে, ভি ইকুয়ালস টু বলেছে +4 মিটার/সেকেন্ড, উপরের বেগটাকে পজিটিভ ধরা হয়, ঠিক আছে। আর অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করছে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, তার জন্য এটা -g, ঠিক আছে। এবার যে হাইটটা দেখো, এই যে হাইট এটা বলেছে, আমরা ধরে নিচ্ছি যে ব্রিজ, গ্রাউন্ড থেকে যে ব্রিজ, এই যে একটা ব্রিজ, ব্রিজের যে উচ্চতা সেটা হচ্ছে h, কিন্তু এটা কি হবে, যেহেতু আমাদের কোথা থেকে মেজার করছি, আমাদের ব্রিজ থেকে হাইটটা মেজার করছি, ব্রিজের হাইট মেজার করছি, তাহলে এইখানে এটা এইখান থেকে রেফারেন্স দিচ্ছে, এটাকে রেফারেন্স মানে এটা h = 0, তাহলে ওপরে যদি, তাহলে h এর মানটা পজিটিভ আর এই ব্রিজ থেকে নিচের মানটা কি হবে নেগেটিভ, তাহলে অ্যাকচুয়ালি কণাটা যখন নিচে পড়বে তার সরণ কত হচ্ছে -h। আবার বলি, এখান থেকে আমরা রেফারেন্স, আমরা ব্রিজটার উপর রেফারেন্স পাচ্ছি, এখান থেকে সরণ মেজার করছি, তার উপরে গেলে সরণ পজিটিভ আর নিচে সরণ নেগেটিভ, তাহলে আমাদের ব্রিজ থেকে নিচের দূরত্ব কত -h, আর অভিকর্ষ ত্বরণ কত হচ্ছে -g, আর বেগটা কত আছে পজিটিভ, ঠিক আছে, বেগটা কত উপরের দিকে থ্রু করছে তার জন্য পজিটিভ। তাহলে আমরা জানি যে s = একটা ফর্মুলা জানি ut + ½ a t², অতিক্রান্ত দূরত্ব, তাই না। তাহলে s এর জায়গায় কত লিখবো আমরা, s এর জায়গায় লিখবো -h, u মানে হচ্ছে 4t, ঠিক আছে, +½ এর জায়গায় কত লিখবো, এর জায়গায় লিখবো -g * t², -g * t², কারণ অভিকর্ষ ত্বরণ নিচে দিয়ে কাজ করছে তার জন্য নেগেটিভ, বলটাকে উপর দিকে থ্রু করছে তার জন্য উপরে ভেলোসিটিটা কি পজিটিভ, আর আমরা ব্রিজ থেকে নিচের দিকে নামছি তার জন্য কি হচ্ছে, এটা হাইটটা নেগেটিভ, ঠিক আছে। এই জায়গায় ক্লিয়ার করতে হবে সকলকে। তাহলে এইচটা কত পাচ্ছি আমাদের, এইচটা মেজার করতে হবে, তাহলে -h = পাচ্ছি 4। আচ্ছা আচ্ছা, কত সেকেন্ড পর পড়ছে আমরা দেখে নিই কোশ্চেনটাই। বলটি 4 সেকেন্ড পরে জলের পৃষ্ঠে আঘাত করে, তাহলে টাইমটা এখানে বলে দেওয়া হয়েছে 4 সেকেন্ড, ঠিক আছে। 4 সেকেন্ড যদি বলে দেওয়া হয় তাহলে আমরা 4 × 4 এটা পাচ্ছি -½ g এর মান হচ্ছে 10 × t² মানে 4 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি এখানে দেখেছি -h = 16 -2 পাচ্ছি, তাহলে 32, ঠিক আছে, -32। তাহলে h = কত, h = 16 মিটার, কত, ব্রিজটার হাইট হচ্ছে 16 মিটার, তা জল থেকে ব্রিজের উচ্চতা হচ্ছে 16 মিটার। আর অপশনের দিকে তাকাই কি আছে,
সরি, অপশনটা ম্যাচ করছে না। আচ্ছা আমরা দেখি ক্যালকুলেশনটা চেক করে নিই কী বলে দেওয়া আছে। ক্যালকুলেশনে ভুল করেছি আমরা। আচ্ছা এখানে ভুল করা হয়েছে আমাদের, এটা 16 ইন্টু 5 80, ঠিক আছে 80 থেকে 16 যদি বিয়োগ করে তাহলে আমরা পাচ্ছি -54, তাহলে এইচ ইকুয়াল টু যেটা পাচ্ছি আবার 44 মিটার, ঠিক আছে 44 মিটার। তাহলে কি হচ্ছে, 80 থেকে 16 বিয়োগ করতে 64, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার ভুলের জন্য, 64 মিটার। তো এটা হচ্ছে আমাদের অপশন। তাহলে অপশন কত আছে আমাদের? অপশন হচ্ছে বি, 64 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন বলে যাচ্ছে যে একটি ছোট্ট ব্লক একটি মসৃণ আনত তলের উপর দিয়ে t = 0 সময় স্থির অবস্থা থেকে নিচে পিছলে নামতে শুরু করে। মসৃণ তল, ঠিক আছে, আনত তল। ধরা যাক t = 0 থেকে t = n ব্যবধিতে ব্লকটির অতিক্রান্ত দূরত্ব s1 হলো, তাহলে s/s+s1 অনুপাতটা কত? তাহলে আমরা জানি n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দেখো sn আর sn+1 মানে n-তম সেকেন্ডে আর n+1-তম সেকেন্ডে অনুপাতটা আমাদের চেয়েছে। তাহলে স্থির অবস্থা থেকে ব্লকটা পড়ছে, দেখো স্থির অবস্থা থেকে ব্লকটা পড়ছে, তাহলে আমরা এখানে কত লিখবো? তাহলে আমরা জানি যে sn মানে লিখি n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব u + ½ a 2n-1, ঠিক আছে। তাহলে তাহলে n-তম সেকেন্ডে কত হচ্ছে? ½ u এর মানটা 0, স্থির অবস্থা থেকে পড়ছে 2n-1, আর n+1-তম সেকেন্ডে কত হবে? n+1 = লিখবো ½ ইউটা 0 a n এর জায়গায় কত পুট করবো আমরা? n+1, ঠিক আছে, -1। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে ½ a এটা 2n + 2 -1, তাহলে কত পাচ্ছি? ½ a 2n+1। তাহলে আমরা যদি অনুপাতটা করি sn/sn+1 তাহলে কত পাচ্ছি দেখে নিই। তাহলে ½ এ কেটে যাচ্ছে, তাহলে 2n - 1 ডিভাইডেড বাই 2n+1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশনটা কত আছে? 2n - 1/2n+1, অপশন হচ্ছে আমাদের বি, অপশন বি। তাহলে আমাদের কোশ্চেনটা বলে দেওয়া আছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, কত ত্বরণে যাত্রা শুরু করছে? 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে থাকে। তাহলে t = 4 সেকেন্ড সময়ে গাড়িতে বসে থাকা একজন ব্যক্তি জানলা দিয়ে একটি বল ফেলে দেন, ঠিক আছে। গাড়িটা চলতে স্থির অবস্থা থেকে গাড়িটা চলতে আমরা t = 4 সেকেন্ডে একজন ব্যক্তি কি করলো, ধরো একটা আর হাতে কিছু একটা ছিল, ঠিক আছে, তো হাত থেকে কি করলো, হাতটা 4 সেকেন্ড পরও হাত থেকে একটা আমাদের বস্তুকে জানলা দিয়ে ছেড়ে দেয়। তাহলে ব্যক্তি যদি জানলা দিয়ে ছেড়ে দেয় তাহলে বলটা বলছে একটা বল ফেলে দেন, ঠিক আছে, 6 সেকেন্ড সময় কণাটির বেগ এবং ত্বরণ কত হবে? দেখো এক্ষেত্রে কোশ্চেনটার দিকে ভালো করে লক্ষ্য রাখো। প্রথমে যে গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, ঠিক আছে, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে প্রথমে ট্রেনটা আমরা একটা সরলরেখা বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, সেটা কোন দিকে? বেগটা অবভিয়াসলি আমাদের এক্স অক্ষ বরাবর, যদি আমরা বলি ট্রেনটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে আমাদের ট্রেনটা যখন প্রাথমিক বেগ কত ছিল? 0, তাহলে আমাদের 4 সেকেন্ড পর বেগ কত হবে? মানে 4 সেকেন্ড ধরে বেগটা বলটা যাচ্ছে, হ্যাঁ, দিয়ে আমার ছেড়ে দিচ্ছে, 4 সেকেন্ড পর বেগটা কত হয়ে যাবে? তাহলে vx = লিখবো আমরা ux প্লাস ত্বরণ কত? at, তাহলে ux-টা কত? 0, এটা ux প্লাস a মানে কত? এখানে 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে 4 ইন্টু আমাদের টাইমটা কত বলেছে আমাদের? আচ্ছা t = 4 সেকেন্ড সময়ে গাড়িটি আমাদের, আচ্ছা ত্বরণটা বলেছে 5 মিটার/সেকেন্ড স্কয়ার আর টাইমটা বলেছে 4 সেকেন্ড। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে ত্বরণটা হচ্ছে আমাদের 5 আর টাইমটা হচ্ছে 4, তাহলে 20 মিটার/সেকেন্ড।
তাহলে যখন ব্যক্তি জানলা দিয়ে বলটাকে ফেলে দিচ্ছে, সেই সময় মানে বলটার বেগ কত ছিল, এক্স অক্ষ বরাবর বেগ কত, 20 মিটার পার সেকেন্ড। যেহেতু গাড়িটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে ইউ ওয়াই আমরা যদি বলি, তাহলে ভি ওয়াই কত লিখবো, ইউ ওয়াই বা এই পয়েন্টটা যখন ছেড়ে দিচ্ছে, দেখো তারপর যখন ছেড়ে দিচ্ছে না, জানলা দিয়ে যখন ছেড়ে দিচ্ছে, তখন বলটা যখন ছেড়ে দিলে কি হবে, জানলা দিয়ে বলটা ছেড়ে দিলে বলটা দেখবে কিছুক্ষণ পর এইভাবে গিয়ে মাটিতে পড়ছে, তাই না, এভাবে গিয়ে মাটিতে গিয়ে পড়ছে। তাহলে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে আমরা বেগটা হচ্ছে এই বরাবর, অনুভূমিক বরাবর বেগ কত, এই দিকে হবে কত, সেটা হচ্ছে ভিএক্স কত বলে দিয়েছে আমরা, যখন ছেড়ে দেবে হাত থেকে তখন বেগটা কত হয়ে যাবে মাইনাস, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভিএক্স। নেগেটিভ এক্স অক্ষ বরাবর বেগটা এদিকে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি 4 সেকেন্ড পর কণাটা, ধরো 4 সেকেন্ড পর কণাটা এই অবস্থানে আছে, মানে এই অবস্থানে আছে। তাহলে আমরা এদিকে যদি বেগটা কত, আমরা এদিকে বেগ যদি বলি ভি, তাহলে ভি এর দেখো দুটো অংশ পাচ্ছি, একটা লিখবো আমরা ভি এক্স আর লিখবো ভি ওয়াই। এবার বলো দেখো ভিএক্স এর মানটা কেন এক হবে, কারণ মনে রাখো যে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, আর বলটাকে তুমি অনুভূমিক বরাবর ছেড়ে দিচ্ছ। অনুভূমিক বরাবর যদি ছেড়ে দেয়, তাহলে বলটার ওপর কোনো এই বরাবর বেগের কোনো মানে চেঞ্জ হবে না, এই বরাবর বেগের মানের কোনো চেঞ্জ হবে না, কারণ কি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, আর অনুভূমিক বল বরাবর অনুভূমিক দিকে তুমি বলটাকে ছেড়ে দিচ্ছ। তাহলে ভিএক্স এর মানটা কিন্তু সবসময় এই পয়েন্টে ভিএক্স এর মানটা হবে -20 বা শুধুমাত্র -20 মিটার পার সেকেন্ড, মানটার কোনো চেঞ্জ হবে না, -20 মিটার পার সেকেন্ড হবে এখানে, ঠিক আছে। তাহলে ভিওয়াইটা কত লিখবো আমরা, ভিওয়াই লিখবো আমরা যে ইউআই প্লাস আমরা কত লিখবো জিটি, তাই না, কারণ অভিকর্ষ ত্বরণ কোন দিকে, নিচের দিকে, তার ত্বরণ নিয়ে নিচে পড়বে। ইউআই কত আমরা বললাম, ইউআই কত বললাম যে এক্স অক্ষ বরাবর, দেখো এখানে অবভিয়াসলি এখানে ইউআই = 0 হবে, কারণ কি এই পয়েন্টে ইউআইটা কত, এই পয়েন্টে ইউআই = 0, শুধুমাত্র ভিএক্স ছিল, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি, তাহলে ভিওয়াই কত পাচ্ছি, ভিওয়াই মানে লিখবো আমাদের ইউআই 0 প্লাস জি মানে কত 10, টিটা কত এখানে, মানে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড ধরে যাচ্ছে, ঠিক আছে, 4 সেকেন্ড ধরে গেল, তারপর 4 সেকেন্ড পর ছেড়ে দিল, মানে 6 সেকেন্ড ধরে বস্তুটা পড়ছে। কোশ্চেন আমাদের বলে দেওয়া আছে, দেখো যে আমাদের বলেছে যে t = 6 সেকেন্ড সময়ে বলটির বেগ এবং ত্বরণ কত। তাহলে যখন ছেড়ে দিল তারপর কতটা সময় ধরে পড়ছে, তাহলে t = 2 সেকেন্ড, 6 - 4 2 সেকেন্ড ধরে পড়ছে। তাহলে এটা কত লিখবো আমরা, এটা পাচ্ছি দেখো 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টে বেগ এক্স অক্ষ বরাবর 20 মিটার পার সেকেন্ড আর ওয়াই অক্ষ বরাবর 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেয়ারফর ওই পয়েন্টে আমাদের বেগ কত হচ্ছে, ভি সমান কত লিখবো, আমরা তো জানি ভিএক্স এর স্কোয়ার প্লাস ভিওয়াই তার স্কোয়ার। এখন ভিএক্স আর ভি এর অ্যাঙ্গেলটা কত, ভিএক্স আর ভিওয়াই এর মধ্যবর্তী 90 ডিগ্রি, তাহলে কত লিখবো ভিএক্স এর স্কোয়ার প্লাস ভিওয়াই এর স্কোয়ার প্লাস 2 ভিএক্স ভিওয়াই cos 90 0। তার জন্য এটা যেটা হয়ে যাবে cos 90 0 মানে 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, মানে পাচ্ছি কত, যে 20√2, তাই না। তাহলে 20 √2 মিটার পার সেকেন্ড। তাহলে কণাটার বেগ যেটা হবে সেটা হচ্ছে 20 √2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সরি, বেগ 20 √2 মিটার পার সেকেন্ড। এবং ত্বরণ কত চেয়েছে আমাদের, ত্বরণটা কত এই মুহূর্তে, ত্বরণটা হবে অবভিয়াসলি আমাদের ত্বরণটা হবে কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ওই ত্বরণ নিয়ে নিচে পড়ছে, ঠিক আছে। বস্তুটা তো ফ্রি ফলিং হচ্ছে, যখন হাত থেকে ছেড়ে দিচ্ছি না তখন ফ্রি ফলিং, আর ফ্রি ফলিং মানে হচ্ছে ও একই ত্বরণ নিয়ে পড়বে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণ নিয়ে নিচে পড়বে। আশা করছি বুঝতে পেরেছো। আমাদের বলেছে যে একটা টাওয়ারের চূড়া থেকে একটি বলকে উলম্বভাবে 20 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নিক্ষেপ করা হলো। কিছুক্ষণ পর এটি 80 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে আঘাত করলো। টাওয়ারটির উচ্চতা কত? তাহলে আমরা যে এইচ ইকুয়াল টু লিখবো u2e প্লাস হাফ gt স্কোয়ার, ঠিক আছে, বা h ইকুয়াল টু ut প্লাস হাফ টি স্কোয়ার ভি স্কোয়ার ই স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, এটা না করে আমরা এটা ইউজ করি, কোন ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh। কতটা অন্তিম বেগ কত যখন মাটিতে আঘাত করছে, 80 স্কোয়ার, ইউ স্কোয়ার মানে কত লিখবো 20 স্কোয়ার প্লাস 2, জি এর মান হচ্ছে 10 ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এটা পাচ্ছি আমরা 6400 মাইনাস
640 সরি, ঠিক আছে 6400 মাইনাস এটা পাচ্ছি আমরা 20 করে 400 ইকুয়ালস টু 20 ইন্টু এইচ, তাহলে এটা পাচ্ছি 6000 ইকুয়াল টু 20 ইন্টু এইচ, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা এইচ ইকুয়ালস টু 300 মিটার। ঠিক আছে, এইচ ইকুয়ালস টু 300 মিটার। তাহলে অপশন হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, অপশন ডি। পরের কোশ্চেনটা দেখো, বলে দেওয়া আছে, আমরা এই কোশ্চেনটা করে দিয়েছি। হ্যাঁ, আমাদের এই কোশ্চেনটা করানো আছে, সলভ করানো আছে, তোমরা একটু দেখে নেবে। আমাদের যে নিউমেরিক্যাল প্রবলেমস, অন ডি মোশনের নিউমেরিক্যাল প্রবলেমস করেছি, প্রথম যে নিউমেরিক্যাল প্রবলেমস, হ্যাঁ ঠিক এই লেকচারের তারপরের লেকচারের আগের লেকচার, হ্যাঁ সম্ভবত লেকচার 4 বা 3, সম্ভবত 5 বা 6 নাম্বার লেকচার আছে, এটা দেখে নিও। পরের কোশ্চেনটা আমরা সলভ করে দেওয়া হয়েছে, আমরা সলভ করছি না। অপশনটা হবে এটা, h1 ইকুয়াল টু h2/3 ইকুয়াল টু h3/5। তাহলে আমাদের পরবর্তী বলছে যে 20 মিটার উঁচু একটি টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে থাকা একটা ছেলে একটি পাথর ফেলে দেয়। জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিলে পাথরটি যে বেগে মাটিতে আঘাত করবে। তাহলে ভি স্কয়ার আমরা যেটা লিখবো সেটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ঠিক আছে, কত বেগে আঘাত করছে, ফেলে দেয়। আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমরা ধরে নিচ্ছি যে স্থির অবস্থা থেকে ফেলছে, তাই স্থির অবস্থা থেকে ফেললে ইউ মানে কত লিখবো, 0 প্রাথমিক বেগ, 2g এর মান হচ্ছে 10 আর h এর মান কত বলেছে আমাদের 20। তাহলে এটা কত আসছে আমাদের, দেখো 400 মিটার, 400 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা মান আসছে 400 পাচ্ছি, 400 ভি স্কয়ারের মান হচ্ছে 400। তাহলে ভি কত, ভি ইকুয়াল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু পাথরটা কি হবে, আঘাত করবে। ঠিক আছে, আঘাত করবে। তাহলে নেক্সট প্রবলেম নাম্বার 37 যেটা বলে দেওয়া হচ্ছে আমাদের যে একটি বল স্থির অবস্থা থেকে t ইকুয়াল টু 0 সময়ে একটি উঁচু প্ল্যাটফর্ম থেকে ফেলা হলো। 6 সেকেন্ড পর একই প্ল্যাটফর্ম থেকে ভি বেগে আরেকটি বলকে নিচের দিকে ছোড়া হলো। বল দুটি t ইকুয়াল টু 18 সেকেন্ডে মিলিত হলো। ভি এর মান কত? মানে আমরা যদি এটা দেখি খুব ক্লিয়ারলি, তাহলে সেটা দেখবো যে তাহলে এটা একটা উঁচু প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, আমরা বস্তুটাকে ফেলে দেওয়া আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্রথম একটা বলকে ফেলে দিচ্ছি, সেটা হচ্ছে স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা মানে ইউ ইকুয়াল টু 0, স্থির অবস্থা থেকে ফেলে দিচ্ছি। এবং বলটা দেখা যাচ্ছে, বলটা ধর সাপোজ এই পয়েন্টে আমরা আছে। ঠিক আছে, তাহলে কত, এটা হচ্ছে এই যে এ অবস্থান থেকে বলটা বি অবস্থানে এলো, সেটা টাইমটা কত লাগলো এ বলের জন্য, টি ইকুয়াল টু 18 সেকেন্ড, 18 সেকেন্ড। এবং আরেকটা বলকে ওই অবস্থান থেকে ছেড়ে দিচ্ছি। আরেকটা বলকে যদি আমরা সাপোজ ধরো ওই অবস্থান থেকে আরেকটা বলকে ছেড়ে দিচ্ছি, সেটা কতটা বেগ দিয়ে ছেড়ে দিচ্ছি, সেটা যদি আমরা এখানে দেখাচ্ছি পয়েন্টটাকে, এখানে একই অবস্থান থেকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, একই অবস্থান থেকে ছাড়ছি, এটা তো একই অবস্থান, দুটো বল দেখানো যায় না, পাশে দেখাচ্ছি আমরা। এই বলটাকে ছেড়ে দিচ্ছি কত বেগে, ভি বেগে ছেড়ে দিলাম, মানে ভি বেগে আমরা থ্রু করছি। এটা স্থির অবস্থা থেকে ছেড়ে দিলাম, এইভাবে স্থির অবস্থা থেকে পড়ছে, আর এটাকে ভি বেগে ছেড়ে দিলাম, ভি বেগ দিয়ে দিয়েছি নিচের দিকে। তাহলে যদি এর প্রাথমিক বেগ থাকে, তাহলে দেখা যাচ্ছে যে একে ধরে ফেলবে, কতক্ষণ পর ধরে ফেলবে বলেছে 18 সেকেন্ড পর একে অপরকে ধরে ফেলছে। তাহলে এইখানে বলটা এখানে চলে আসছে। তাহলে এই যে বলটা, হলুদ বলটা বলছি, ইয়েলো বলটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এর আসতে কতটা সময় লাগছে, এর আসতে লাগছে 12 সেকেন্ড। কেন, দেখো এটাকে বলছে যে 6 সেকেন্ড পর বলটাকে ছেড়ে দেওয়া আছে। দেখো বলেছে যে দ্বিতীয় বলটাকে বলছে 6 সেকেন্ড পর একই প্ল্যাটফর্ম থেকে ছাড়ছি। তাহলে প্রথম বলটা 18 সেকেন্ড ধরে আমরা এ থেকে বিতে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় বলটা মাত্র 12 সেকেন্ড এখানে পৌঁছে যাচ্ছে। তাহলে প্রথম বল ফর এর জন্য কত লিখবো, ফর এ আমরা লিখবো যে এস ইকুয়াল টু যদি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ফর্মুলা লাগাচ্ছি। এস মানে কত, এস মানে হচ্ছে আমরা এটা এস থাক, হ্যাঁ এটা এই দূরত্বটাকে আমরা এসে বলছি এ বলের জন্য। ইউ তো প্রাথমিক বেগ কত, 0, স্থির অবস্থা থেকে ফেলছি। তাহলে হাফ এ মানে কত লিখবো জি, আর টি স্কয়ার, টি মানে কত এখানে
অবভিয়াসলি এর জন্য টাইমটা যেটা লাগছে বি পয়েন্টে আসতে সেটা আছে 18 তার স্কোয়ার। ওকে, ফর আমরা যদি বলি ফর বি বলের জন্য কত লিখবো, ফর বি আমরা কি লিখতে পারি যে এস বি বলছি সেটা হচ্ছে ইউটা কত, ইউ যেটা লিখবো ভি, ভি বেগে আমরা উপর থেকে ছেড়ে দিচ্ছি এভাবে, এভাবে ভি বেগে ছেড়ে দিচ্ছি, তাহলে ভি টি, টি এর জায়গায় কত লিখবো, টি এর জায়গায় যেটা লিখবো সেটা 12 সেকেন্ড, তাই না? এটা লিখবো 12 প্লাস হাফ জি 12 মাইনাস 12 স্কোয়ার হাফ জি টি স্কোয়ার। তাহলে এই দুটো দূরত্ব সমান, ঠিক আছে, কারণ একই পয়েন্টে মিলিত হচ্ছে। তাহলে লিখবো কি এস এ ইকুয়াল টু এস বি তুমি যদি করে দাও, ঠিক আছে, তাহলে আমরা এসে কত, তাহলে হাফ জি 18 তার স্কোয়ার ইকুয়ালস টু ভি, এটা 12 ভি লিখবো আমরা, 12 ভি প্লাস আমাদের 144 মানে কত, ওকে 12 বার 144 বাই 2 দিয়ে ভাগ করছে আমরা, তার পাচ্ছি কত 72 তার স্কোয়ার, 72 পাচ্ছি আমরা 72। আর এখানে আছে কত আমাদের ইন্টু জি আছে, জি এর মান কত, আমরা এটা জি পুট করে দাও, জি এর মান 10, তাহলে এখানে পাচ্ছি 5 ইন্টু 18 তার স্কোয়ার, জি এর মান পুট করে দিচ্ছি, এখানে 12 ভি প্লাস 10 ইন্টু 72, ঠিক আছে। তাহলে আমাদের এটা যেটা পাচ্ছি আমরা যদি ক্যালকুলেট করি, দেখবে এটা ক্যালকুলেট করলে 75 মিটার পার সেকেন্ড আসছে, ঠিক আছে। এটা দেখে নিই ক্যালকুলেশনটা, তাহলে আমরা এটা দেখে নিচ্ছি, তোমরা ক্যালকুলেশন নিজে করবে। তাহলে আমাদের অপশন কত আছে, আমাদের অপশন এ 75 মিটার পার সেকেন্ড, এ হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার। পরের কোশ্চেনটা বলে দেওয়া হয়েছে যে একটি কণা ধ্রুব বলের প্রভাবে স্থির অবস্থা থেকে গতি শুরু করলো। ধ্রুব বল মানে হচ্ছে যে এই ক্ষেত্রে বলে রাখি, ধ্রুবক বল মানে হচ্ছে ত্বরণটা শূন্য, মানে কনস্ট্যান্ট ত্বরণ নিয়ে কি হচ্ছে বলটা যাত্রা শুরু করছে। যদি প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমাদের লিখতে ভুলে গেছে, এটা প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 এবং প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 হয়, তাহলে এর মধ্যে সম্পর্কটা কি? তাহলে আমরা কি জানি, আমরা জানি যে আমাদের ফর্মুলা কি জানি যে এস ইকুয়ালস টু, আমরা লিখবো এস ইকুয়ালস টু n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব স্থির অবস্থা থেকে যাত্রা করছে, স্থির অবস্থা লিখে দিয়েছে দেখো, তাহলে ইউটা 0 হাফ এ 2 ইন্টু প্রথম 10 সেকেন্ডের জন্য, মানে 10তম সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর দ্বিতীয় 10তম সেকেন্ড বলেছে, ফার্স্ট 10 সেকেন্ড এস অন এন্ড দ্য সেন্টার, আচ্ছা সরি, তাহলে আমরা কত লিখবো এর জন্য ফর্মুলা, এর জন্য লিখবো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এটা কনস্ট্যান্ট, কারণ কি কনস্ট্যান্ট হচ্ছে একটা ধ্রুবক বল, ধ্রুবক বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ত্বরণটা অবভিয়াসলি ত্বরণটা এখানে কি কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে ইউ তো শূন্য, তাহলে এস প্রথম 10 সেকেন্ডের জন্য কত লিখবো, হাফ এ ইন্টু 10 এর স্কোয়ার, কত 10 এর স্কোয়ার করবো, আর প্রথম 20 সেকেন্ডে কত লিখবো, তাহলে এটা শূন্য, ইউ তো শূন্য প্রথম 20 সেকেন্ডে, তাহলে ইউটা শূন্য প্লাস হাফ এ ইন্টু 20 তার স্কোয়ার। যদি করি এটা যদি অনুপাত করি তাহলে S10 বাই S20, S10 মানে কত S1, তাহলে এখানে S1 বলেছে, সরি আমরা এখানে S1 নিয়ে নেবো এটাকে, এটা হচ্ছে আমাদের S1 আর এটা হচ্ছে S2, তাহলে যদি অনুপাত করি S1 বাই S2 বা S2 বাই S1 যদি করি, S2 বাই S1 যদি করি, দেখো পাচ্ছি আমরা 400 বাই 100 মানে 4, মানে S2 ইকুয়াল টু পাচ্ছি আমরা 4S1, তাহলে আমাদের S2 ইকুয়াল টু 4S1, এটা হচ্ছে আমাদের অপশন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 40, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 4/3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান একটি কণা তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমাদের S3 লিখবো ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এই ফর্মুলা জানি, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, ইউটা 0 প্লাস হাফ এ মানে কত, ত্বরণটা 4/3 মিটার, ত্বরণটা তৃতীয় সেকেন্ড মানে 2 ইন্টু 3 মাইনাস 1, তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমরা পাচ্ছি কত দেখো, তাহলে এটা পাচ্ছি আমাদের 4/6 ইন্টু পেয়ে আছে 5, তাই না? তাহলে আমরা যদি এখানে দেখি তো 10/3 মিটার, তাহলে অপশন হচ্ছে আমাদের এ, ঠিক আছে 10/3
মিটার। তাহলে এই প্রশ্ন দুটো তোমরা নিজে করবে। এই কোশ্চেনটা বলি 1 কেজি ভর, একটা 2 কেজি 3 কেজি ভরকে যত করবে 16 মিটার 25 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। তাহলে ভরটার উপর ডিপেন্ড করে না, তাহলে আমরা ভূমিতে পৌঁছাতে তাদের গৃহীত সময় কত হবে? তাহলে এস প্রপোর্শনাল টু কত লিখি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার স্থির অবস্থা থেকে যদি ফেলি তাহলে এস প্রপোর্শনাল টু কত লিখবো আমরা? অবভিয়াসলি ত্বরণটা শূন্য, সরি ত্বরণটা তো এক, উভয় জি ত্বরণ নিয়ে নিচে পড়ছে, বস্তু ভরের উপর ডিপেন্ড করছে না, একই সব। তাহলে আমরা দেখবো উভয়ের ত্বরণ সেম, তাহলে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। যদি দেখি এটা টাইম তো বলেনি এখানে আমাদের, টাইমে যদি বলেনি, আচ্ছা গৃহীত সময়ের অনুপাত, তাহলে টি প্রপোর্শনাল টু কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি টি প্রপোর্শনাল টু রুট ওভার এস। তাহলে একটার জন্য বলছি টি1, প্রথমটার জন্য বলছি টি2। তাহলে কত হচ্ছে? একটা S1 আর একটা হচ্ছে S2, অনুপাত করে দিচ্ছি আমরা। S1টা একটা বলেছে কত উচ্চতা থেকে বলছি 16, আর একটা হচ্ছে কত 25, তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে 4/5 এই হচ্ছে আমাদের অ্যান্সার, 4/5। তোমার কোশ্চেন নাম্বার 43 নিজে করবে। 44, যদি একটি বলকে ইউ উলম্ব বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তবে তার এর আরোহণের শেষ টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? শেষ টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের যেটা হয়ে যায় সেটা হচ্ছে হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? আমাদের কোনো কোশ্চেন ছেড়ে গেছে কি দেখে নিই। আমাদের এই কোশ্চেনটা একটু ছেড়ে গেছে মনে হচ্ছে, কোশ্চেন নাম্বার 39। হ্যাঁ 39 ছেড়ে গেছে। তাহলে একটি কণা ধ্রুব ত্বরণ নিয়ে সরলরেখায় চলে, এটি টি সেকেন্ডে 135 মিটার দূরত্ব অতিক্রম করার সময় তার বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড পরিবর্তন করে। টি এর মান কত? তাহলে একটা ফর্মুলা আছে মনে রাখো, যে যদি ধ্রুবক ত্বরণ নিয়ে চলে তাহলে আমাদের যদি প্রাথমিক বেগ ইউ হয়, অন্তিম বেগ প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি বাই 2 ইন্টু টি, এটা হয়ে যায় আমাদের অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে এখানে এস এর মান বলেছে 135 মিটার, ঠিক আছে? প্রাথমিক বেগ বলেছে 10, তার বেগ কতটা পরিবর্তন হচ্ছে 10 থেকে কত 20, আর টাইমটা আমাদের চেয়েছে টাইমের মানটা কত, তাহলে তোমরা এখানে টাইমের মানটা বের করবে, ঠিক আছে? এই সমীকরণ থেকে টাইমের মানটা বের করবে। তাহলে আমরা লাস্ট প্রবলেম যেটা দেখবো সেটা 45 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই, আমরা এখানে আজকে শেষ করবো। আজকে ভিডিওটা অনেক লম্বা চড়া হয়ে আছে, বাকি প্রবলেমগুলো আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে আপলোড করে দেওয়া হবে। বলছে একটা কণাকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো, অর্ধেক উচ্চতা, এর বেগ 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটির দ্বারা প্রাপ্ত সর্বোচ্চ উচ্চতা কত হবে? মানে যখন অর্ধেক উচ্চতায় যখন বস্তুটা পৌঁছাচ্ছে তখন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটি দ্বারা প্রাপ্ত সর্বোচ্চ উচ্চতা কত হবে? তাহলে আমাদের দেখো এখানে যেটা কোশ্চেনে বলে দেওয়া হয়েছে, যে ধরে নিচ্ছি যে বস্তুটাকে আমাদের সর্বোচ্চ উচ্চতা বলতে গেলে একটা বস্তুকে যখন আমরা থ্রু করছি, যে বস্তুটা এই অবস্থানে চলে গেছে, এখানে অন্তিম বেগ ভি ইকুয়াল টু 0, এটা কতটা বেগে থ্রু করছে বস্তুটাকে? ইউ বেগে। এই যে হাইটটা, এই হাইটটা আমাদের হচ্ছে, এই দূরত্বটা হাইটটা হচ্ছে এইচ। তাহলে বস্তুটা যখন অর্ধেক উচ্চতা, বস্তুটা অর্ধেক উচ্চতা বলতে গেলে যখন এটা হচ্ছে h/2, এই অবস্থানে আছে, ঠিক আছে? অর্ধেক উচ্চতা আছে, এই যে উচ্চতা সেটা হচ্ছে h/2, তখন এইখানে বেগ কত? এই জায়গায় বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমাদের কত বলেছে দেখে নিই বেগটা। তো দেখো বলেছে অর্ধেক উচ্চতায় বেগ 10 মিটার পার সেকেন্ড, তাহলে সেটি দ্বারা কত প্রাপ্ত উচ্চতা কত হবে, মানে কতটা হাইটে যাবে? তাহলে আমাদের আমরা অর্ধেক উচ্চতার জন্য বলতে পারি, এই উচ্চতার জন্য এটা এ, এটা আমরা বলছি বি, এটা আমরা সি বলছি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা অবশ্যই এ হবে। তাহলে এসি দূরত্বের জন্য কত লিখবো? ফর এসির জন্য অর্ধেক উচ্চতার জন্য কত লিখবো? অর্ধেক উচ্চতার জন্য লিখবো, অর্ধেক উচ্চতার ক্ষেত্রে ভি কত? এই পয়েন্টে বেগ কত?
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 10 এর স্কোয়ার, এটা হচ্ছে ইউ স্কোয়ার বেগে থ্রু করছি, মাইনাস 2 এস এর জায়গায় 2g, এটা লিখবো আমরা h/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অর্ধেক উচ্চতার জন্য। আর যদি আমরা বলি সম্পূর্ণ উচ্চতার জন্য, সম্পূর্ণ পথের জন্য বলছি, এটা কত হবে দেখো, যখন বস্তুটা এই অবস্থা দিয়ে থ্রু করলাম, এখানে তো অন্তিম বেগ কত 0, তো একটা কাজ করে এটাকে আমাদের অন্তিম বেগটা 0 করি আমরা, এটা অন্তিম বেগ কত 0, তাহলে আমাদের ভি স্কোয়ার মানে কত লিখবো, ভি স্কোয়ার মানে লিখবো মানে 0 স্কোয়ার ইকুয়াল টু কত বেগে থ্রু করেছিলাম, ইউ এর স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ, এটা করবো। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইউ স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, ইউ স্কোয়ার ইকুয়াল টু লিখবো আমরা 2g এইচ, দেয়ারফর আমরা যদি এই সমীকরণ পুট করি তাহলে 100 ইউ স্কোয়ার মানে হচ্ছে 2g এইচ মাইনাস জি এইচ, তাহলে কত পাচ্ছি, এটা শুধুমাত্র জি এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কত 100/জি, জি এর মান হচ্ছে 10, তাহলে 10 মিটার। ঠিক আছে, 10 মিটার। তাহলে বস্তুটা যদি অর্ধেক উচ্চতায় বেগ 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বস্তুটা দ্বারা প্রাপ্ত উচ্চতা হবে আমাদের 10 মিটার। তো আজকে এতটুকু, আমি আর ভিডিওটা লম্বা চওড়া করতে চাইছি না, কারণ অলরেডি অনেক লম্বা চওড়া হয়ে গেছে। ঠিক আছে, আর তাছাড়া সকাল থেকে আজ ক্লাস করাচ্ছি, অত্যাধিক শরীর টায়ার্ড মনে হচ্ছে, ফিল হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো অত্যাধিক ক্লান্তি ফিল হচ্ছে আমার। তো আমি আজকে পড়াচ্ছি না, বাকি যে আমাদের কিছু কোশ্চেন থাকলো, কতটা কোশ্চেন দেখাচ্ছি তোমাদেরকে আমরা, কতটা কোশ্চেন আছে 45 থেকে আমাদের, তোমরা পারলে করে নিও, দেখো একটা স্ক্রিনশট দিয়ে কোশ্চেনগুলো আমরা উপরে তুলে দিচ্ছি ধীরে ধীরে, পারলে একটু নিজে নিজে সলভ করে নিও। ঠিক আছে, 48, 49, 50, 52, 53, 54, 55 এবং রিলেটিভ ভেলোসিটির কতগুলো অঙ্ক আছে আমরা নেক্সটে দেখবো, দুটো অঙ্ক আছে সম্ভবত। তো তোমরা যদি চেষ্টা করবে যতটা পারবে নিজে নিজে, ঠিক আছে, তোমরা চেষ্টা করো নিজে নিজে যতটা পারবে। তো আজকে এতটুকু, সকলকে টাটা, বাই বাই।